সব জেলার ডিসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত। এদিকে বাতিল হতে পারে এইচএসসি রুটিন, আসতে পারে অটো পাসের সিদ্ধান্ত। জানাবো সরকার পতনের পর প্রথম মুখ খুললেন ব্যারিস্টার সুমন। শেখ হাসিনার বিচার বিশ্ব আদালতে হবে বলছেন মিনু। এবং সর্বশেষ জানাবো গাজীপুর সিটি কর্পোরেশন ফাইল সরিয়ে নেওয়ার চেষ্টা আটকে দিলেন শিক্ষার্থীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সব জেলার ডিসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত। উদ্ভূত পরিস্থিতিতে সব জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবারের মধ্যে তাদের প্রত্যাহার করা হবে, এরপর নতুন করে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে। সূত্র জানায় ডিসি নিয়োগ ইস্যুতে বিগত সরকারের আমলে বঞ্চিত 5 কর্মকর্তার সহায়তা নেওয়া হবে। তারা হলেন বিসিএস 24 ব্যাচের নূরজাহান খানম ও নজরুল ইসলাম, 25 ব্যাচের নুরুল করিম ভুইয়া ও ফরিদা খানম এবং 27 ব্যাচের সারোয়ার আলম। জানা গেছে উদ্ভূত পরিস্থিতিতে দায়িত্ব পালনে অনেক ডিসিও অনীহার কথা জানিয়েছেন। তারা মাঠ প্রশাসক থেকে ফেরত নেওয়ার জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথাও বলেছেন। সব মিলিয়ে সব জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন স্তরের নিয়োগ বাতিল, নতুন নিয়োগ ও বদলি হচ্ছে। বাতিল হতে পারে এইচএসসি রুটিন, আসতে পারে অটো পাসের সিদ্ধান্ত। কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা নেওয়ার রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। নতুন রুটিন অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলো আগামী 11 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, তবে পুনর্বিন্যাসকৃত সময়সূচি বাতিল হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ এমন নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে এইচএসসি ও সমমানের কিছু বিষয়ের পরীক্ষা সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। আর কোটা সংস্কার আন্দোলনের কারণে কিছু বিষয়ের পরীক্ষা স্থগিত হয়ে যায়। এরপর ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর সংশোধিত নতুন সময়সূচি দিয়েও পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। অন্তর্বর্তী সরকার গঠনের পর স্থগিত পরীক্ষাগুলো নিতে আবারও সময়সূচি প্রকাশ করা হয়েছে। পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা। তবে আর পরীক্ষায় বসতে চান না শিক্ষার্থীরা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অটো পাস অথবা এইচএসসি ফলাফলের ভিত্তিতে ফল তৈরির দাবি তুলেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে নেমেছে আন্দোলনেও। গত 15ই আগস্ট নতুন সময়সূচি প্রকাশের পর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। রাজধানী সহ সারা দেশে অটো পাসের দাবি নিয়ে রাস্তায় নেমেছে পরীক্ষার্থীরা। এছাড়া ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড ঘেরাও ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের দাবি, তাদের অনেক সহপাঠী পরীক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন। তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তারা আর বাকি বিষয়গুলো পরীক্ষার অংশ নিতে চান না। সরকার পতনের পর প্রথম মুখ খুললেন ব্যারিস্টার সুমন। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা গা ঢাকা দিতে শুরু করে। সামাজিক মাধ্যম থেকে সর্বত্র কৌতূহল, কোথায় আছেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। এবার অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তা দিয়েছেন ব্যারিস্টার সুমন, যেখানে দাবি করেন শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজের অবস্থান যথাযথভাবে বোঝাতে পারেনি বলে দুঃখ প্রকাশ করেছেন। সরকার পতনের পর রং বদলে ফেললেন আলোচিত এই সাবেক সংসদ সদস্য। ভিডিওতে সুমন বলেন, আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের বোঝাতে পারিনি। আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছে, আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে দুঃখ প্রকাশ করেছি। গত 15 বছরে দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে নিজেকে অন্যতম বলেছেন ব্যারিস্টার সুমন। তিনি আরো বলেন, আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন অথচ এই সংস্কারের জন্য দীর্ঘ বছর আগে থেকে কাজ করে যাচ্ছেন। আমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত 15 বছরে যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন
তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন। আমি এস আলমের বিরুদ্ধে বাদী হয়ে টাকা পাচারের জন্য মামলা করেছি। আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ আমেরিকাতে তার 9টি বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করেছি। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করেছি। জাতীয় সংসদে তার বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি। কর কমিশনার মতিউরের বিরুদ্ধে মামলা করেছি। সালাম মুর্শিদের বাড়ি নিয়ে মামলা করেছি। ফুটবলে দুর্নীতি নিয়ে কাজী সালাউদ্দিন সম্পর্কে কথা বলেছি। অফিসার ইনচার্জ মোয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করেছি। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে তার 8 বছরের সাজা হয়েছে। আপনারা জানেন আমার জীবনে কত ঝুঁকি ছিল। কোটা আন্দোলন শুরু হওয়ার 2 সপ্তাহ আগে সংবাদ সম্মেলন করে বলতে বাধ্য হয়েছি, জিডি করেছি যে আমার জীবনে ঝুঁকি রয়েছে। সুতরাং এই যুদ্ধে সবসময় আমি চেষ্টা করেছি। এখন আপনারা যে যুদ্ধ শুরু করেছেন, ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় আমি দোয়া করি। এই যুদ্ধে সবসময় আমার জায়গা থেকে শরিক থাকার চেষ্টা করব। কোটা সংস্কার আন্দোলন যখন সরকার পতনের এক দফায় রূপ নিল, তখন শেখ হাসিনার পক্ষে দাঁড়ানো ঘোষণা দিয়েছিলাম ব্যারিস্টার সুমন। শেখ হাসিনার পদত্যাগের বিরোধিতাও করেন তিনি। এর আগে ব্যারিস্টার সুমন বলেছিলেন, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু দাবি যৌক্তিক পর্যায়ে ছিল, কোটা সংস্কারের জন্য ছিল। আমি ততটুকু পর্যন্ত লাল ছিলাম, কিন্তু যখন আমার নেত্রী শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি আপনাদের পক্ষ নেই। কেননা আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। শেখ হাসিনার বিচার বিশ্ব আদালতে হবে বলছেন মিনু। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, পলাতক নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে হবে, তাকে ফিরিয়ে নিয়ে আসা হবে, তার মানবতা বিরোধী অপরাধের বিচার বিশ্ব আদালতে করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মিনু বলেন, ফিরবেন না কেন? তিনি বাংলাদেশের নাগরিক, অবশ্যই ফিরবেন। যাদের বিচার আচার আছে তারা আইন ফেস করবেন। রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান অবস্থার বিষয়ে তিনি বলেন, আমি মনে করি যিনি মেয়র ছিলেন এটা তারই দোষ। যাদের বিচার আচার আছে তারা আইন ফেস করবেন। রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান অবস্থার বিষয়ে তিনি বলেন, আমি মনে করি যিনি মেয়র ছিলেন এটা তারই দোষ, কারণ মেয়রের চেয়ার সবারই। আমি যখন মেয়র হয়ে যাই তখন সবার। আমি যখন রাজপথে আছি তখন আমি বিএনপি। আমিও 18 বছর নগরী চালিয়েছি। আমি 2-3 ঘন্টা উপরে কোনোদিন সিটি কর্পোরেশনে বসিনি। আমি ওই চেয়ারটাকে বলতাম শয়তানের চেয়ার। তিনি আরো বলেন, বিএনপি কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও ভূমি দখলের সঙ্গে যুক্ত হয় তাদের আইনের হাতে সোপর্দ করার অনুরোধ জানিয়েছি। 5ই আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙিয়ে যারা দখলদারিত্ব করেছে তাদের চিহ্নিত করতে কাজ করা হচ্ছে। এতে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীর ব্রিটিশ কাউন্সিল দখল প্রসঙ্গে মিনু বলেন, 150 বছরের পুরাতন ব্রিটিশ কাউন্সিল ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে একটি মহল। এই প্রতিষ্ঠানে আমরা ধ্বংস করতে দেব না। কোনো অপশক্তি এটা দখল করতে দেওয়া হবে না। গাজীপুর সিটি কর্পোরেশন ফাইল সরিয়ে নেওয়ার চেষ্টা, আজকে দিলেন শিক্ষার্থীরা। গাজীপুর সিটি কর্পোরেশন থেকে গুরুত্বপূর্ণ কিছু ফাইল সরিয়ে নেওয়ার সময় শিক্ষার্থীরা কয়েকটি বস্তা ভর্তি ফাইল আটকে দিয়েছেন। আজ বিকেল 5টার দিকে ঘটনা ঘটে। কয়েক শিক্ষার্থী বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন সহস্রাধিক গুরুত্বপূর্ণ ফাইল নগর ভবনের সভাকক্ষে স্তূপাকারে দীর্ঘদিন ধরে পড়েছিল। দুপুরে দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হলে তড়িঘড়ি করে ওই ফাইলগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। কিছু ফাইল সিএনজি, অটোরিকশা, মাইক্রোবাসে করে সরিয়ে ফেলা হয়। খবর পেয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সিটি কর্পোরেশনের সামনে এসে ফাইল ভর্তি একটি লেগুনা আটকে দেন। পরে ফাইল সরানো বন্ধ হয়। নাম প্রকাশ না করে সিটি কর্পোরেশনের কয়েক কর্মকর্তা বলেন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের কার্যকালে সিটির 8টি জনের সহস্রাধিক শিল্প ও বাণিজ্যিক ফাইলে দুর্নীতির অভিযোগ ছিল। 2023 সালে জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হওয়ার পর সব শিল্প ও বাণিজ্যিক ফাইলগুলো তদন্তের জন্য নগর ভবনে নিয়ে আসা হয়েছিল। এখন জায়েদা খাতুন মেয়র পদে না থাকায় বিভিন্ন জোন থেকে ফাইলগুলো নিয়ে যাচ্ছিল। নাম প্রকাশ না করে অপর এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে এই ফাইলগুলো নগর ভবনে পড়ে থাকলেও কেউ এসব ফাইল নিতে এলো না। এখন মেয়র অপসারণের পর হঠাৎ ফাইলগুলো সরিয়ে ফেলতে যাওয়ায় সবাই মনে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সিটি কর্পোরেশনে এসে ফাইলগুলো আটকে দেন। গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আব্দুল হান্নান বলেন, বিভিন্ন জোন থেকে তালিকা তৈরি করে এসব ফাইল নগর ভবনে আনা হয়েছিল। এখন আবার তালিকা করে যার যার জোনে এসব ফাইল পাঠিয়ে দেওয়া হচ্ছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।